আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। জি হ্যাঁ, ২ রাকাত নফল নামাজের ভিতরে ৭ নফল নামাজের নিয়ত করা যেতে পারে। তবে এখানে ৩ টা বিষয়। একটা বিষয় হলো যে ওয়াক্ত, সময় আর জাগা। এই ৩ টা জিনিসের উপরে নির্ভর করবে আপনি কোন ওয়াক্তে কোন নামাজের নিয়ত করতে পারবেন। এজন্য সর্বপ্রথম যদি শুরু করা যায় সকাল থেকে ফজরের পরে ইশরাকের ওয়াক্ত সময়। যদি ইশরাকের ওয়াক্তে কেউ যদি নতুন করে অজু করে, তাহলে অজু করলে ২ রাকাত তাহিয়াতুল অজু, মসজিদে দাখিল হওয়ার পরে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ, সালাতুল ইশরাক, সালাতুল তওবা, সালাতুল হাজত, সালাতুল শুকরানা, সালাতুল ইস্তেআনা। এই ৭ প্রকারের নামাজের নিয়ত, নফল নামাজের নিয়ত ২ রাকাত নামাজের ভিতরে করা যাবে। তবে আমরা তায়াতুল অজু, তায়াতুল মসজিদ, হ্যাঁ, সালাতুল ইশরাক, সালাতুল তওবা, সালাতুল হাজত, সালাতুল শুকরানা আমরা এই বিষয়টা জানি। তবে সালাতুল ইস্তেআনা মানে কি? সালাতুল ইস্তেআনা নামাজটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নেওয়া। সালাতুল ইস্তেআনা। এই ৭ প্রকারের নামাজের নিয়ত ২ রাকাত নামাজের ভিতরে করা যাবে। তবে এটা সময় এবং জাগা। জাগা হলো যদি মসজিদ হয়ে থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ। আর সময় হলো কোন সময়টা আপনি করবেন। যদি ইশরাকের সময় থাকে তাহলে ইশরাকের নামাজ, চাস্তের নামাজের সময় থাকে চাস্তের নামাজ, আওবিনের সময় থাকে আওবিনের নামাজ, আর যদি তাহাজ্জুদের সময় থাকে তাহাজ্জুদের নামাজ। এই নামাজগুলোর সাথে যেহেতু এগুলো নফল নামাজ, এই নামাজগুলোর সাথে আপনি ৭ প্রকারের নামাজের নিয়ত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।